ফাইল চুরি গেল, না ছিনতাই হলো, নাকি হাতে তুলে দেওয়া হলো, এই সমস্ত নিয়েই এখন সবাই মোটামুটি আলোচনায় ব্যস্ত আছে। এর মধ্যে দিয়ে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার একটা বড় অশনি সংকেত দেখা যাচ্ছে। সেটা হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে প্রায় 17.8%, যেটা আমাদের সারা দেশের মধ্যে প্রথম ড্রপ আউট হয়েছে, মানে স্কুল ছুট, স্কুল ছেড়ে দিচ্ছে ছেলেমেয়েরা, সরকারি স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে। এমন অনেক স্কুল আছে, মোটামুটি ধরে রাখুন 5,499টি স্কুল আছে, যেখানে ছাত্র সংখ্যা যাই থাক, শিক্ষকের সংখ্যা একজন শিক্ষক আছে, একজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। আবার 30 জন বা তার কম ছাত্র আছে এরকম স্কুলের সংখ্যা প্রায় 11,955 বা 12,000টার মতন প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুল মিলে 30 জনের কম ছাত্র আছে এরকম স্কুল আছে, মানে যে সেই স্কুলগুলো আপাতত প্রায় বন্ধের মুখে। তারপরে আপনার শিক্ষায় শূন্যপদ, সেখানেও 3,98,000 শূন্যপদ রয়েছে। মানে এই শূন্যপদগুলো পূরণ হলে ওই স্কুলগুলোতে ছাত্রের সঙ্গে শিক্ষকের অনুপাতটাও ঠিক হতো, ছাত্ররা শিক্ষক পেত, তাহলে ওই একজন শিক্ষক দ্বারা পরিচালিত হতো না। যেই স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য, এখন সরকারি স্কুলগুলোতে ভর্তি হওয়ার জন্য 240 টাকা করে নেওয়া হয়, এটা হচ্ছে সরকারি, কিন্তু তার থেকেও দেখা যাচ্ছে কোনো স্কুলে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, সেই নিয়ে আন্দোলনও চলছে, কয়েকটি স্কুলে বেশি টাকা নেওয়ার বলে প্রতিবাদও করছে অনেক ছাত্র এবং তাদের অভিভাবকরা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাদের কলেজগুলো রয়েছে, তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে আপনারা দেখছেন কি পরিমাণে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, ক্রাইম তৈরি হয়েছে, ধর্ষণের ঘটনাও ঘটেছে। তারা মূল কারণ হচ্ছে 2017 থেকে 2025 এই 8-9 বছরের মধ্যে কোনো ক্যাম্পাসে, কোনো কলেজে কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আর তার কারণেই একচেটিয়াভাবে শাসক দল দাদাগিরি চালিয়ে যাচ্ছে। আরও তো লুট, আর্থিক লেনদেন, ভর্তি হওয়ার সময় বিভিন্ন ব্যাপারে এইসব অবৈধ কাজকর্ম চলছে। তাহলে মোটামুটি এই যা দাঁড়ালো, আমরা যে ঘটনা প্রবাহ নিয়ে এখন ব্যস্ত আছি, ভোটের জন্য ভোটের পলিসি, ভোট পলিসি হচ্ছে, যা দেখছেন সবই আমাদের চোখের সামনে, সব ভোট পলিসি। কিন্তু পেছন দিয়ে আমাদের ঘরের সন্তানদের, আমাদের আগামী মানে যারা বর্তমানে পড়াশোনা করছেন এবং আগামী জেনারেশন যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা না করে আমরা শুধু দিল্লি না বাংলা, হিন্দু না মুসলমান, না আরও অনেক কিছু যে সমস্ত বাইনারিগুলো তৈরি করা হচ্ছে, সেই বাইনারির মধ্যে আমরা ঢুকে আছি। কিন্তু আদতে পেছন দিয়ে এই রাজ্যের এবং এই রাজ্যের ভবিষ্যতের যে কী দুর্বিষহ অবস্থা আগামী দিনে আসতে চলেছে, সেই দিকে আমাদের নজর সবাই এড়িয়ে যাচ্ছে।